এবার শুরু হয়ে গেছে জরুরি জরুরি দায়িত্ব, যেটা আপনারা অনেকেই পালন করেন। বাকি 10টা পয়েন্ট বড় জরুরি। 10, সন্তানের এবার শিক্ষা জীবন শুরু হবে। সেটা কিভাবে? সর্বপ্রথম তার শিক্ষাটা শুরু হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে। আপনার সন্তানকে সুশিক্ষা দিবেন, সেটা শুরু করবেন কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। ওয়া কখ এবিসিডি শিখবে পরে, আলিফ বা তা থা শিখবে সবার। আমরা কি করছি? আমাদের সন্তানদেরকে অনেক শিক্ষা দীক্ষা দিয়ে আমরা অনেক বড় শিক্ষিত বানাচ্ছি। পরে দেখা যায় এর মধ্যে আদব নাই, আখলাক নাই, তার মধ্যে চরিত্র নাই। কেন এই অবস্থা কেন হলো? আমার দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন বহু ছেলেরা টিচারদের সাথে বেয়াদবি করে, এমন কি শিক্ষকদের কলার ধরে বেয়াদবি করে। বলেন আমার দেশে আছে না? নেই? আমার দেশের মাদ্রাসায় কি এটা আছে? বলেন আছে? কেন নাই? মাদ্রাসায় আদব শেখানো হয়। জোরে বলেন কি শেখানো হয়? আদব শেখানো হয়। আর দ্বীনি শিক্ষা ছাড়া কখনোই কোনো সন্তান আদবওয়ালা চরিত্রবান হতে পারে না, পারে না, পারে না। এই জন্য আপনার সন্তানকে সবার আগে আল্লাহর কোরআন শিখাবেন, এরপরে ইংরেজি ভাষা শিখাবেন, আধুনিক শিক্ষা প্রযুক্তি সবকিছুই শেখাবেন, আমি নিষেধ করছি না। কিন্তু শিক্ষা জীবন শুরু হবে সবার আগে আল্লাহর কোরআন দিয়ে। আমাদের সন্তানদের শিক্ষা জীবন শুরু হবে, জুড়ে বলেন কি দিয়ে? আমি নিজেও ছোটবেলায় মক্তবে যেতাম, সাবাহি মক্তব, এটা আমাদের ঐতিহ্যের অংশ। গ্রামে গ্রামে এটা ছিল, কিন্তু অনেক এলাকায় এই ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে। জানি না আপনাদের এলাকায় সাবাহি মক্তব, সকালবেলার মক্তব আছে নাকি? এটা অবশ্যই ধরে রাখবেন। এটা যেন আমাদের এলাকা থেকে এই ঐতিহ্য যেন মুছে না যায়, কারণ ইসলাম বিরোধীরা বহু ষড়যন্ত্র চক্রান্ত করছে সকালবেলার মক্তব যেন আমার সমাজ থেকে উঠায় দিতে পারে। কারণ এটা যদি উঠায় দেওয়া যায়, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বিরত রাখা যাবে। ঠিক না বেঠিক? এই জন্য এই সবাহি মক্তবে সন্তানদেরকে পাঠাবেন, সকালবেলা মক্তবে পাঠাবেন। আমার নিজেরও শিক্ষা জীবন শুরু হয়েছে মক্তব দিয়ে। সেখানে গিয়ে আমরা আলিফ বা তা তা শিখেছি, কায়দা পড়েছি। সেখানে আমরা আমপারা পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন শিখেছি, খতম দিয়েছি, ইলমে কেরাত শিখেছি। মক্তব হলো মুসলমানদের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা যেন আমাদের সমাজ থেকে হারিয়ে না যায়। সন্তানকে এমন ভাবে গড়ে তুলবেন, ছোটকাল থেকেই তাকে কোরআন হাদিস এবং দ্বীনের শিক্ষা দিবেন, যাতে করে আপনার সন্তানটা আপনার জন্য চক্ষু শীতলকারী হয়। আমার বাবারা, আমার ভাইয়েরা, আজকে মারা যান, কোন সম্পদ আপনার সাথে যাবে না, কোনো কিছু আপনার সাথে যাবে না। মানুষ মারা যাওয়ার পরে তার সকল আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়। এজন্য নবীজি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা জিনিসের সওয়াব, 3 আমলের সওয়াব সে কবরে গিয়েও পায়। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষেরা উপকার লাভ করে। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যেই নেককার সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। সন্তানকে যদি নেককার বানায়া যান, কবরে গিয়েও সওয়াব পেয়ে যাবেন। সওয়াবের অংশ আপনার আমলনামায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি আপনার সন্তানকে দিনদার বানান, এটা গোলাপের মতো হবে, যেদিকে যাবে সুবাস ছড়াবে। দুনিয়ায় মানুষ আপনার প্রশংসা করবে, আখিরাতেও আপনার জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা সৌভাগ্য হবে আপনার। আল্লাহর নবী বলেছেন, মান তারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করবে, তার পিতা মাতাকে কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট যিনি পরিধান করাবেন, তিনি কে?
হ্যাঁ, সময় তো শেষ হয়ে গেল, এখন তো শেষ হলো। লোকমা দিব। আচ্ছা, এই যে 2-3 জন বাবা উঠছেন, আমি বাকিদেরকে বলবো, আচ্ছা বলেন তো, আমরা যখন খাবার খাই, খাবারের প্রথম অংশটা বেশি টেস্ট লাগে না শেষের অংশটা ভালো লাগে বেশি? যদি বলেন তো, আমরা 1 ঘন্টার উপরে বসতে পারলাম, আমরা কি আর 12-13 মিনিট বসতে পারবো না? জোরে বলেন, পারবো কিনা? এই জন্য আমি আশা করব আপনারা যারা বসে আছেন আর একজনও উঠবেন না। আমি কি আশাটুকু করতে পারি সবার কাছ থেকে? আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তো সিস্টেম তো ছিল আমি আগে উঠে দৌড় মারা, তো দৌড় মারতেছেন কেন আপনি? কারণ আপনার বাড়ি কাছে, আপনার বলা উচিত, হুজুর গো আজকে মাহফিল শেষে আমার বাড়িতে থাকেন গো। এইটা না বলে আপনি দৌড় মারতেছেন, এটা কি সুন্দর হলো? তাহলে আমরা একসাথে সবাই উঠবো, রাজি আছেন? আপনারা আম খাওয়াইন না, মানুষ এত আম খান, চাপাইয়ে তো আমের অভাব নাই। বুঝছি, আপনি তো 12 মাসই আম পাওয়া যায় না, এটাও নাই, চিন্তা করেন আমি নিয়ে যাব না তো। আম খাইয়া তো চেহারাও দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, আমের মতো হয়ে গেছে। আমরা সবাই নীরবে বসবো ইনশাআল্লাহ। তো দেখেন, সন্তানকে দিন শিখাবেন, সবার আগে কি শিখাবেন? আর এমন প্রতিষ্ঠান, এখন কিন্তু ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি মাস, সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে দিবেন না যেখানে সবকিছু আছে দিন নাই, এরকম প্রতিষ্ঠানে দিবেন না, বরং মাদ্রাসায় দেন, অথবা এমন কোন বিদ্যালয়ে, এমন কোন প্রতিষ্ঠানে দেন যেখানে আরবিও আছে, ইংরেজিও আছে, আধুনিক জ্ঞান বিজ্ঞান আছে। তাহলে সন্তানগুলো এরা দেখা যাবে ইন্টিগ্রেটেড কারিকুলাম, সমন্বিত কারিকুলামে এরা সকল যোগ্যতা নিয়ে বড় হবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? নাম্বার 11 নাম্বার, সন্তানকে নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে। কত বছর থেকে নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন থেকে নামাজের আদেশ দাও, নামাজের তাকিদ দাও। ওয়াদ্রিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন 10 বছর হয় সন্তানকে নামাজের জন্য শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তখন তাদের বিছানাও আলাদা করে দাও। কিন্তু আমাদের স্বভাব হলো এমন, আমরা নিজেরাই নামাজে যাই না, সন্তানকে কখন নামাজে বানাবো? অনেকে এমন আছে উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। আমার দেশে এমন বহু মানুষ আছে যারা ওয়াজ শুনে, সারাদিন মোবাইলেও শুনে, মাহফিল হলে সবার আগে গিয়ে বসে থাকে, কিন্তু আজান হলে নামাজে তারা যেতে চায় না। আমার দেশে মাহফিলে মানুষ বেশি না, নামাজে মানুষ বেশি। রাগ কইরেন না আপনারা, এখানে তো প্যান্ডেল ভরে গেল, কিন্তু এখানেও আল্লাহর বহু কুতুব আসছে যারা ওয়াজ শুনতে এসেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে দিয়ে এসেছে। আবার ঠিকও বলছে কেমন ভদ্র মানুষ, এখানে এমন মানুষ আছে যারা 12টা পর্যন্ত ওয়াজ শুনে যাবে, ফজরের নামাজে ঘুমাইয়া থাকবে। এখন বলেন তো, ওয়াজ শোনা ফরজ নাকি নামাজ আদায় করা ফরজ? ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা হলো। যাদের মধ্যে নামাজ নাই, আল্লাহ নবী বলেছেন তাদের মধ্যে দিন নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। এই জন্য সবার আগে হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আমলের ব্যাপারে আমাদের কাছে হিসেব চাইবেন, বলেন তো দেখি সেই আমলের নাম কি? এজন্য খবরদার নিজেরা নামাজ ছাড়বেন না, সন্তানদেরকেও নামাজি বানাবেন। ফজরের আজান হবে, বাচ্চাকে গিয়ে আদর করে মাথায় হাত বুলায় বলবেন, বাবা উঠো, আমার সাথে মসজিদে চলো। মায়েরা যারা আছেন, মেয়েটাকে গিয়ে সুন্দর করে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলায় বলবেন, আমার কলিজার টুকরা মা উঠো, আমার সাথে নামাজে দাঁড়াও। এভাবে মা বাবা যদি চায় সন্তানদেরকে ছোট কাল থেকেই নামাজি বানাতে পারবে, সেই মা বাবা কত সৌভাগ্যবান যারা তাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সেই সন্তানগুলো তাদের পিতা মাতার জন্য প্রতি নামাজের পরই দোয়া করবে, রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এজন্য নামাজি সন্তান রেখে যেতে হবে। প্রত্যেকেই সকলের সন্তানকে নামাজের ব্যাপারে তাগিদ দিবেন, রাজি আছেন তো? 12 নম্বর হলো, সন্তানকে আদর্শবান হিসাবে গড়ে তুলতে হলে
আচরণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানের সাথে আচার আচরণে বিহেভিয়ারে সাবধান হতে হবে। অনেক স্বামী স্ত্রী আছে সন্তানের সামনেই তারা ঝগড়া করে, বলেন তো এরকম আছে না নাই? এটা নেগেটিভ প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে। অনেকে আছে ছেলে মেয়েদের সামনে মানুষকে গালি দেয়, এই গালি কি আপনার বাচ্চা শিখলো না? অনেকে আছে ছেলে মেয়ের সামনে মিথ্যা বলে, মিথ্যা শিখায়ও। কেমনে? তার কাছে এক লোক টাকা পায়, বাড়িতে এসে দরজায় নক দিয়েছে, হ্যাঁ গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে, আরে বাপরে বাপ, আবুল কালাম ভাই আমার কাছে টাকা পায় 2000। এসে তার ছেলে বা মেয়েকে, ছোট্ট এখানে ক্লাস 2 তে পড়ে, বলতেছে যাও তোমার চাচ্চুকে গিয়ে বলো আব্বু বাড়িতে নাই। আপনারা হাসতেছেন, এরকম বহু দাজ্জাল পিতা আছে যে তার নিজের ছেলে মেয়েকে মিথ্যা বলা শিখায়। এটা দাজ্জাল পিতা। আচার আচরণের ক্ষেত্রে সাবধান হোক, ছেলে মেয়েদেরকে সত্য কথা বলা শিখান। আচ্ছা, স্বামী স্ত্রীর ঝগড়া কার হয় না বলেন? আপনারা কি মনে করেন হুজুরদের হয় না? হ্যাঁ, আমাদের মতো বহুত হুজুর বউয়ের কাছে গিয়ে খেজুর, কি বলেন আছে না? এক লোক গিয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে তার বউয়ের ঝামেলা মিটাইতে, গিয়ে সে আবার উনার দরজা থেকে চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক লোক ওনার বাড়িতে এসে চলে যাচ্ছে, এই তুমি কই যাও? তিনি বললেন আসছিলাম এক সমস্যা নিয়ে। বলো। কি আর বলতাম, আমি যে সমস্যা, এই সমস্যা থেকে আরো বড় সমস্যায় দেখলাম আপনি আছেন। মানে বুঝছেন, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকবে, এটাও কিন্তু ভালোবাসার একটা পার্ট, মনে রাখবেন, এটাও ভালোবাসার একটা পার্ট। কারণ মান অভিমান ভালোবাসাকে আরো বাড়ায় মাঝে মাঝে। তবে এটা যেন আবার এমন পর্যায়ে না যায় যে ডাকাতের মতো আবার হাত তুলে। কোন নবী রাসূল কি বউ পিটাইছে? জোরে বলেন, বউ পিটিয়েছে? নিজের বউকে নিয়ন্ত্রণ করা শিখেন, এটা একটা কৌশলের ব্যাপার। বগুড়াতে এক ছেলে মাহফিলে আমার কাছে চিরকুট পাঠাইছে, কয় হুজুর বিয়ে করছি 7-8 মাস হয়েছে, আমার বউ খালি রাগ করে, মেজাজ দেখায়, চিন্তা করছি তালাক দিয়ে দিব। এখন আপনি বলেন কোন পরামর্শ থাকলে বলেন। আমি বললাম বউ তোমার, পরামর্শ চাও আমার? পুরো সাংঘাতিক ব্যাপার। কয় হুজুর কি করব, খালি রাগ করে মেজাজ দেখায়। আমি বললাম তালাক দিবেন কেন, একটু গিয়ে আজকেই বাড়িতে বলেন এমনি তুমি যে সুন্দর, আর যখন রাগ করো তখন লাগে আরো সুন্দর। আর রাগ করবে? বলেন করবে? শোনেন, অনেকে আছে বউয়ের হাতের রান্না মজা হয় নাই। আরে এটা আমরা যারা বাবা আছি তারা জানি, আমাদের সন্তানদেরকে আমরা কত মহব্বত করি। মেয়েদেরকে বাপ মা বাপের বাড়িতে কাজ করায় নাই। আপনার ছেলে মেয়ে হলে আপনি বুঝবেন, আমরা বুঝি, আমাদেরও সন্তান আছে, অনেক মহব্বত। মা বাপ 18-20 বছর লালন পালন করে তার কলিজার টুকরা আপনার হাতে দিয়ে দিচ্ছে। প্রথমবারের মতো রান্না বান্না করে মজা হয় না। কি রান্না করছো, তোমার বাপ মা কিচ্ছু শিখায় নাই? আরে ভাই এটা বলেন কেন? আপনি বলেন আরে বাপরে বাপ, কোনোদিন রান্না না করে আজকে ফার্স্ট টাইম তুমি যে রান্না দিছো, আমার তো একদম, আমি অবাক হয়ে গেছি, স্বাদ জিহ্বায় এখনো লেগে আছে, অসাধারণ। দেখবেন এত খুশি হবে, পরের বেলা আরো মনোযোগ দিয়ে রান্না করে, পরের বার আবার বলেন আরে সাংঘাতিক কারবার, আগের বেলা থেকে এখন আরো মজা হয়েছে। এইভাবে আদর ভালোবাসা দিয়ে দেখবেন 5-7 দিন পরে আপনার বউ হয়ে যাবে সেরা রাঁধুনি। ঠিক কিনা? খায়াই বলে। আমার দেশে এইরকম কিছু হাজবেন্ড আছে, খালি বউয়ের সাথে খিটখিট করে, আবার পাশের বাড়ি ভাবির সাথে, ভাবি কেমন আছে, কি বলেন, আছে না নাই? তার ফোনে হঠাৎ করে বেগানা রানীর কল শুনছে, হ্যালো কে বলছেন, খুব সুন্দর, আর বউ তারে ফোন দিয়েছে, ওকে খেয়েছো। পরনারীর ক্ষেত্রে নরম, বউয়ের ক্ষেত্রে গরম। এরা হলো নাম্বার 1 চরিত্রহীন লম্পট। নিজের বিবির সাথে সুন্দর আচরণ করেন, যতবার দেখা হবে বলেন তুমি এত সুন্দর কেন, বলেন এগুলো। আচ্ছা তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে, এটা বলেন, প্রশংসা করেন। যারা বউয়ের প্রশংসা করে এদের চেহারা সুরত ভালো থাকে, বউ এদেরকে খাওয়ায়, কাপড় চোপড় ঠিকঠাক করে রাখে, গড়
গুছায় রাখে। যাদের বউ ভালো তাদের চেহারা সুরত ভালো, যাদের বউ খারাপ চেহারাটা মরা মরা, বউ এদেরকে সবসময় প্রেসারের উপরে রাখে। এজন্য নিজের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আজকে কিন্তু মা বোনরা অনেক খুশি হয়েছে, কিন্তু আপনাদেরকেও বলবো, আপনারা অনেকে আছেন ভাইদের সাথে খালি খিট 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 করে, আছে না নাই? আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। রসুল বলেছেন নারীরা 4টা কাজ করো, স্বামীর খেদমত করো, রমজান মাসে রোজা রাখো, নামাজ আদায় করো 5 ওয়াক্ত, স্বামীর জন্য সতীত্ব হেফাজত করো, আল্লাহ জান্নাতের সব দুয়ার তোমাদের জন্য খুলে দিবে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহাত ফানেতা বানিয়ে দেন, বলেন আমিন। বলছিলাম, আচ্ছা এগুলো আমরা আলোচনা শেষ করি। বলছিলাম সুন্দর কোমল আচরণ করা, সতর্ক থাকা। এ ব্যাপারে 13 নম্বর হলো বাচ্চাদেরকে সময় দেওয়া। এটা নাই এখন। আমাদের ছোটবেলা এত সুন্দর ছিল, আমাদেরকে আমাদের বাবা মা রাতের বেলা ঘুম শোনাইতো, আয় আয় চাঁদ মামা। হ্যাঁ, তারপরে আমরা কান্না করলে, আমি জানি না আপনারা কি বলেন, ওই যে জুনজুন জুনজুন বাজে, এটাকে কি বলেন? জুনজুনি। বিভিন্ন খেলনা দিত। আর এখন বাচ্চা কানলেই হাতের মধ্যে একটা যন্ত্র দেয়, এটার নাম কি? 2 বছরের বাচ্চা মোবাইল এমনি স্ক্রল করে। কেন কেন শুনেন, এটা এত কিছু শিখলো কেমনে? তার মা বাপ দায়ী। তার মা বাপ তারে নিয়ে একটু বুকে নিয়ে হাঁটাহাঁটি করে না, তার সাথে খেলাধুলা করে না, সময় কাটায় না, বাচ্চাকে সময় দেয় না, বরং এই চরিত্র বিধ্বংসী উপাদান তার পিতামাতা তাকে এই উপাদান তার হাতে দিয়ে তার জীবনটাকে একেবারে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। সময় দেন, বাচ্চাগুলাকে সময় দেন, সময় দেন। বাসায় গেলে বাচ্চাটাকে বুকের সাথে লাগান, আদর করেন। এত মহব্বত এটাতে, সুবহানাল্লাহ। বিশ্বাস করেন কোটি কোটি টাকা এত মহব্বত নাই। বাচ্চাকে কুলে নেওয়ার পরে বাচ্চা পেশাব করলে, পায়খানা করলে যে আনন্দ লাগে, আর বাবা ডাকলে, মা ডাকলে, এটা বাপরা জানে, মারা জানে, কলিজাটা একদম ভরে যায়। সুবহানাল্লাহ। সময় দিবেন বাচ্চাদের। 14 নম্বর, বাচ্চা লালন পালনে ইনসাফ করবেন। অনেকে আছে ছেলেকে মাছের মাথা, মেয়েকে লেজ, ছেলেকে রান আর মেয়েকে, আপনাদের এলাকায় এগুলো নাই, বরং করবেন উল্টাটা, মেয়েকে রান, ছেলেকে ওই ঝাঁটা জুটা দেন, মেয়েকে দিবেন মাছের মাথা। কেন বলতেছি কথা জানেন? আল্লাহ নবী তার মেয়েদেরকে এত মহব্বত করতেন, কোথাও সফরে বের হলে সবার শেষে তার মেয়ের সাথে দেখা করতেন, আসার পরে সবার আগে তার মেয়ের কাছে হাদিয়া গিফট নিয়ে চলে যেতেন। সুবহানাল্লাহ। যারা ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করে, আমি বলবো যাদের ছেলে মেয়ে আছে, ছেলের চাইতে মেয়েকে বেশি মহব্বত করবেন, মেয়েকে বেশি ভালোবাসবেন। এটা এই যে চুল পাকছে, দাড়ি পাকছে, এরকম বাবারা জানেন। দেখবেন বার্ধক্য বয়সে গেলে দেখা যায় ছেলের চাইতে মেয়ে বেশি মা বাপকে কদর করে। এই জন্য ছোটকাল থেকে মেয়েদেরকে বেশি মহব্বত করবেন, মেয়েদেরকে বেশি ভালোবাসবেন, কারণ মেয়েরা হলো রহমত, বরকত, কল্যাণের প্রতীক। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সন্তান লালন পালনে বেইনসাফি করে, মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দেয় আর মেয়েকে ঠকায়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামে যিনি নিক্ষেপ করবেন তিনি কে? যারা মেয়েদেরকে ঠকায় এরা কিয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াবে। নাম্বার 15 নম্বর, সন্তানের 15 নম্বর হক হলো ঘরের ভেতরে শয়তানি উপাদান থেকে সন্তানদেরকে হেফাজত করবে। এখন ক্লাস 6, 7, 8 পড়া ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন। এই পলসা আলিম মাদ্রাসায় দেখবেন হুজুররা 8, 9 ছেলে মেয়েরা কথা শুনে না, হাতে মোবাইল, খালি মোবাইল চালায়। ওই ডেস্কের চিপা চাপা দিয়া, আসে না নাই? এদের হাতে মোবাইল দিছে কে? তার পিতা মাতা। একজন কয়, হুজুর আমার মেয়ে 7-এ পড়ে, 7-এ আইফোন গিফট করছে। বললাম তাই? আপনার মেয়ে কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না। এখানে যারা আছো ছাত্র, ইন্টারমিডিয়েট অথবা আন্ডার ইন্টারমিডিয়েট, মা বাবার কাছে আজকেই গিয়ে মোবাইল ফোন জমা দাও। মোবাইল চালানোর বহুত সময় পাওয়া, নিজের চরিত্রকে শেষ করে দিও না। অনলাইন জুয়া, এটা এদের চরিত্রকে শেষ করে ফেলতেছে।
মাত্র 17-18 বছর বয়স, রাত 4টা পর্যন্ত সে মোবাইলে তাহাজ্জুদ পড়ে। তার চেহারা দেখছেন? তার গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে এমনি। কেন এই অবস্থা হয়েছে? অত মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে রাত ব্যাপী জেনা ব্যভিচারের সাগরে ডুবে থেকে তার যৌবন চরিত্র জীবনকে সে ধ্বংসের সাগরে নিপতিত করে দিয়েছে। যাদের বাড়িতে ইন্টারনেট ওয়াইফাই আছে না, ওয়াইফাই রাত 10টার পরে সুন্দর করে সুইচটা বন্ধ করে। যাদের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে 11টার পরে বলবেন আব্বাজান আম্মাজান ফোনটা দেন, জমা দেন, সকালে নিয়েন। রাত 11টার পরে কাজ কি তোমার ফোনে? কয় না অ্যাসাইনমেন্ট করবো। তুই অ্যাসাইনমেন্ট সকালে করবি? এখন কিসের অ্যাসাইনমেন্ট? এখন আবার অনেক প্রতিষ্ঠানে প্যারেন্টসরা টিচাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দেয়। আচ্ছা, অনলাইন ক্লাস, এটা তো আরো মারাত্মক অবস্থা। কি বলতাম কথা, দুঃখের কথা বলতে বলতে তো অনেক সময় লাগবে, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে বলবো, প্লিজ বাচ্চারা এই মোবাইল ইন্টারনেট থেকে দূরে থাকার জন্য যা যা করা দরকার দয়া করে আপনারা তা করবেন প্লিজ। আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আমি ছাত্রদেরকে বলবো, ভাই তোমরা একটু বুঝার চেষ্টা করো। দেখো, এগুলো যারা আবিষ্কার করেছে ওরা কত পড়ালেখা করছে, কত গবেষণা করছে। ওরা এই শয়তানি উপাদান তোমাদের হাতে ধরিয়ে দিয়ে তোমাদেরকে শেষ করছে, আর ওরা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। তোমরা পড়ালেখা করো, এই বয়সে গবেষণা করো। তোমরা মোবাইল নয়, আগামী 20 বছর পরে তোমরা আগামীর দুনিয়াতে সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আবিষ্কারক হবে তোমরা, ইনশাআল্লাহ। এজন্য পড়ালেখা করতে হবে। এসব টিকটক ছাড়ো। আজকের মাহফিলে মেয়েরা আসছে কিনা জানি না, মেয়েরা এখন সবচেয়ে বেশি টিকটক করে। মেয়েরা এখন সবচেয়ে বেশি কি করে? টিকটক। কত কিছু বানায়। আমারে গত সপ্তাহে একজন দেখায়, এক বুড়া চাচা নেচে নেচে টিকটকে ভিডিও দিচ্ছে, গান গাইতেছে। এক বুড়া চাচা, আপনারা হয়তো অনেকে দেখছেন, এটা ব্যাপক ভাইরাল হয়েছে। কি এক রোগ, জুয়ান বুড়া সবাই এই রোগে আক্রান্ত, ঠিক না বেঠে? এটা থেকে যত দূরে থাকবেন তত ভালো। আল্লাহ সবাইকে হেফাজত করেন। নাম্বার 16, 16 নাম্বার, সন্তানদের কল্যাণের জন্য খরচ করবেন। বিশেষ করে তাদের পড়ালেখার জন্য উন্মুক্ত খরচ করবেন। পড়ালেখার জন্য খরচ করবেন, কষ্ট করবেন। পিতামাতা কষ্ট করে পড়াবেন, ভালো প্রতিষ্ঠানে দিবেন, এরা মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। 17 নাম্বার হলো সন্তানদেরকে পর্দার শিক্ষা দিবেন। 10-11 বছর বয়স থেকে ছেলেকে শিখান, বাবারে এই 14 জন মহিলা ছাড়া বাকি কোন নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলো না, তাদের দিকে তাকাবাও না। মেয়েটাকে ছোট্ট বয়স থেকে বুরখা পরিধান করা শিখান। বুরখা পরান, দেখবেন মেয়েটা পর্দা শিখে যাবে। যারা ছোটকালে মেয়েদেরকে পর্দা করায় না, ছেলে মেয়েদেরকে দিন শিখায় না, এরাই বড় হয়ে তারপরে বেপর্দা হয়ে যায়, ঠিক না বেঠিক? এজন্য এটা ছোটকাল থেকেই শিক্ষা দিবেন। নাম্বার 18, 18 নাম্বার হলো ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক গার্ডিয়ান আছে ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। ছেলে 8-10 হাজার টাকা, 12,000, 15,000 ইনকাম করে, কয় না তুই আরো কয়েক বছর ইনকাম কর, তুই নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে কর। এখন কি সে মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিবেন। তাড়াতাড়ি বিয়ে করার মধ্যে রহমত আছে। আপনি বলবেন হুজুর তাড়াতাড়ি কেমনে দিব, এত এখনো ইস্টাবলিশড হয় নাই। আজকে বলে গেলাম, বিয়ের আগে দুনিয়ায় কেউ প্রতিষ্ঠিত হয় না, বিয়ের পরেই সবাই প্রতিষ্ঠিত হয়। আমার এই যে এখন সারা দেশে মানুষ চিনে, এটা বিয়ের আগে কেউ চিনতো না, এটা বিয়ের পরেই চিনছে। এলাকায় মেম্বার আছে না, চেয়ারম্যান আছে না, এটা বিয়ের পরে হয়েছে, বিয়ের আগে হয় নাই। তারপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা নিজেদেরকে আজকে সফলতার চূড়ায় নিয়ে গিয়েছে, বিয়ের আগে না, বিয়ের পরে সবাই প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বিয়ে আগে ভাগে দিবেন, আগে ভাগে বিয়ে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, বয়স আপনারাই কমাই দিবেন। সব জিনিসই কি নিয়ম লাগে নাকি? 18 বছর। আমার দেশে 18 বছরের আগে বিয়ে করা নিষিদ্ধ করেছে, কিন্তু 18 বছরের আগে প্রেম করা নিষেধ করতে পারে।
তাদেরকে বলবেন আগে বটতলা, ঝাউতলা, লাউতলার কবুতরের জোড়াগুলারে সাইজ করতে। কথা বুঝছেন কিনা? কিছু লাউতলা, ঝাউতলা, বটতলা আছে না? গতকাল রাজশাহীতে মাহফিলের আগে এক সুন্দর রিসোর্টে একজন নিয়ে গেল। বললাম এত সুন্দর, এখানে কিছু গেস্ট রুম করেন। ওই হুজুর করবো কেমনে? যেভাবে কবুতরের জোড়া জোড়া আসে, আমি এই নাপাক কাজের দিকে যেতে পারবো। বিয়ের আগে স্কুল থেকে কলেজ থেকে কবুতরের জোড়া যায়, প্রশাসন এইটা বন্ধ করতে পারেন না, বরং হালাল বিয়ে এখানে এসে পাঠাবেন, পারলে হারাম কাজ বন্ধ করেন। নাম্বার 19, 19 নাম্বার হচ্ছে 19 নাম্বার হচ্ছে সন্তানদের মধ্যে সুন্দর করে সম্পদ বন্টন করবে। এটা তো আমাদের মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়। যারা এলএলবি নিয়ে পড়ে, ল অফ ইনহেরিটেন্স আছে, উত্তরাধিকার আইন। কিভাবে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করবেন, এই নীতিমালা কি ইসলামে নাই? 100 জনের মধ্যে 99 জন পিতামাতা এটা পালন করেন। আপনাদের এলাকায় জমির হিসাব আপনারা বিঘা দিয়ে করেন না অন্য কিছু দিয়ে করেন? এক বাপের 4 ছেলে 2 মেয়ে, তাই হিসাব করো, 4 5 20, 5 বিঘা করে দিয়ে দাও। আর মেয়েকে বলে, মা তোমাকে তো কিছু দিতে পারলাম না, বাবা তোমাকে দোয়া দিলাম। বোনরা যারা শুনতেছেন বলবেন, আব্বু দোয়া লাগবে না, জিনিস দেন। আর যে হাজি সাহেব বহু আলেম পর্যন্ত আছে মেয়ে ঠকায়, যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে, সে যত বড় আলেম হোক, যত বড় হাজি সাহেব হোক, যত বড় নামাজি আর তাহাজ্জুদ গুজারি হোক, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। 20 নাম্বার, খুব ধৈর্যশীল মানুষ আপনারা, আপনাদের আচার আচরণ বড় সুন্দর, ধৈর্য ধরে শুনেছেন। এবার শেষ পয়েন্টটা শুনেন। সন্তানকে মানুষ করার জন্য এই যে এতক্ষণ 19টা পয়েন্ট বললাম, আপনারা বলেন তো এই কাজগুলো করলে আসলে কি একটা বাচ্চা কখনো খারাপ হতে পারে? বলেন, খারাপ হতে পারে? আমরা তো এগুলো করি না। এই 19টা কাজ করার পরে মনে রাখবেন, চেষ্টা করার দায়িত্ব আমাদের, আর সন্তানদেরকে নেককার দিনদার বানানোর দায়িত্ব কার? এই জন্য এই 19টা কাজ করার পরে 20 নাম্বার যে কাজটা করবেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটাও আল্লাহ শিখায়া দিয়েছেন, এই দোয়াটা মুখস্থ করবেন, সব সময় পড়বেন। আমি নিজেও দোয়াটা পড়ি, আপনারাও করবেন। যারা বিয়ে করো নাই, তোমাদের জন্য এই দোয়া বেশি বেশি করা বেশি জরুরি। কারণ হলো এখনো বিয়ে হয় নাই, বলেন তো জীবনে ভালো একজন স্ত্রীর দরকার আছে না নাই? যারা বিয়ে করেছেন তারাও দোয়াটা পড়বেন, অবিবাহিতরাও এই দোয়াটা পড়বেন। কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ দোয়াটা শিখায়া দিলেন। পড়েন আমার সাথে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান হাবলানা গিফট করো, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে। বলেন আমিন। এই 20টা কাজ যারা করবে, তাদের সন্তান পৃথিবীতে গোলাপের মতো হবে, সুবাস ছড়াবে। আসুন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর দেওয়া এই ফর্মুলার ভিত্তিতে আমরা গড়ে তুলি। এরা আদবওয়ালা, আখলাকওয়ালা, সুসন্তান, চরিত্রবান হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আত্মীয়তার ভিতরে সম্পর্ক ভঙ্গকারী এবং সম্পর্কে ভাঙন ধরানোর শাস্তি কি? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবীজি বলেছেন এরা কোনোদিনও জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহর হকের চাইতে বান্দার হক এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হক চাইলে যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন। আত্মীয়দের সাথে ভালো আচরণ করবেন, আত্মীয় স্বজনকে কখনো কষ্ট দিবেন না।
প্রতিবেশীকে কষ্ট দিবেন না, সুসম্পর্ক, সুন্দর আচরণ, সুন্দর ভাষা ব্যবহার তাদের সাথে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল আমার যুবক ভাইয়েরা আয়োজন করেছে, বড় কষ্ট করেছে তারা। আমরা দুয়ার আগে, মোনাজাতের আগে একটা ভালো কাজ করে উঠি। আপনাদের এলাকায় অনেকে আছে মোনাজাতের আগে অনেকে প্রস্তুতি নিয়ে আসে, আমি এই মাহফিলে কিছু দান করে যাব, হ্যাঁ, সওয়াবের আশায়। এজন্য আপনারা যারা এই নিয়তে আসছেন মোনাজাতের আগে ভাগে পাঠিয়ে দেন, প্রয়োজনে কিছু ব্যাগ বা চাদর পাঠান, মহিলা প্যান্ডেলেও পাঠান। এখানে একজন বলছেন বড়রা ছোটদের প্রতি যে অন্যায় করে এর প্রতিকার কি? এগুলো পারিবারিক বিষয়, এগুলো আসলে কাউন্সিলিং এর বিষয়, এখানে মাহফিলে বলার বিষয় না। কারণ বড়দের উচিত ছোটদেরকে স্নেহ করা, হক থেকে বঞ্চিত না করা। আল্লাহ নবী বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না আর বড় হয়ে ছোটকে স্নেহ করে না, সে কখনো আমার উম্মত হতে পারে না।